পবিত্র ঈদ উল আজহার 7 দিনের টানা ছুটিতে গতকাল ঈদের দ্বিতীয় দিনে পর্যটকে ভরপুর ছিল পৃথিবীর অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বিস্তারিত শুনুন SM আরজের প্রতিবেদনে। ঈদ উল আজহার দ্বিতীয় দিনে পর্যটকদের পথচারণায় মুখর ছিল কক্সবাজার সমুদ্র সৈকত। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনের সাথে যোগ হয়েছে ঈদের ছুটি। তবে আশানুরূপ পর্যটক সমাগম না ঘটলেও চট্টগ্রাম সহ আশেপাশের দর্শনার্থীর পথচারণায় মুখর ছিল সৈকত এলাকা। সৈকতে ছবি তুলে জেটস্কিতে চড়ে নীল জলরাশিতে গা ভাসিয়ে আনন্দ উপভোগ করতে দেখা গেছে পর্যটকদের। আমার ইচ্ছা ছিল আমাদের ফুল বেচ আসার, কিন্তু বেচের অর্ধেক আসলাম। নেক্সট টাইম আমরা প্ল্যান করবো আমরা সবাই একসাথে আসি এবং অফ ট্রেলে ট্রেল করব, কক্সবাজার প্লাস অফ ট্রেল। আমরা এখন কক্সবাজার আছি, অনেক দিনের স্বপ্ন ছিল, আমাদের বন্ধু বান্ধব সবাই মিলে আসছে, অনেক আনন্দ এনজয় করতেছি। আমরা অনেক বন্ধু বান্ধব মিস করতেছি। হ্যাঁ, অবশ্যই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে, কিন্তু আমি আমার হাজবেন্ডকে খুব মিস করতেছি। আমি আমার ছেলেকে নিয়ে আসছি, তো আনন্দের সাথে সাথে আমার খুব আক্ষেপ হচ্ছে আমি তাকে নিয়ে কেন আসতে পারলাম না। তো সে আসতে আরো অনেক ভালো লাগতো। হ্যাঁ, প্রচন্ড গরম, একদম মানে যেটা অবিশ্বাস্য। মানে আমি তো ভাবছি একটু ঠান্ডা ঠান্ডা পড়বে, সেজন্য আসছি। আসলে আমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছিল, কিন্তু সেই হিসাবে এখানে কোনো বৃষ্টিপাত নেই। তবে সব মিলিয়ে ভালো, আনন্দ তো আনন্দই, গরম হোক বর্ষা হোক ভালোই লাগতেছে। তপ্ত রোদ আর ব্যবসা গরম কোনো কিছুই যেন বাধা হতে পারছে না উৎসুক দর্শনার্থীদের জন্য। তবে ঈদকে কেন্দ্র করে আরো বেশি সংখ্যক পর্যটক সমাগমের আশায় ছিলেন এখানকার ব্যবসায়ীরা। আমরা তো আশা করছি যে ঈদের পরে ভালো ব্যবসা করব। এখন দেখতেছি প্রচুর গরম, টুরিস্টও আসতেছে না এবং নামতেছে না। টুকটাক নামতেছে, ওগুলা নিয়ে মোটামুটি গিয়া করতে পারতেছে। আমরাও তো গরমে দাঁড়াইতে পারতেছি না, প্রচুর গরম পড়তেছে। এদিকে এই গরমে কক্সবাজার সমুদ্র সৈকতে আসা পর্যটকদের পর্যাপ্ত পানি পান, ছাতা, টুপি, ফুল হাতে গেঞ্জি ব্যবহার সহ নিজেদের যত্ন নিতে পরামর্শ দিচ্ছেন লাইফগার্ড সদস্যরা। আমাদের দিক থেকে আমরা আমাদের সেবাটা সুন্দর করে সাজিয়েছি 3 স্তরে। আমাদের ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার থেকে আমরা সার্বক্ষণিক নজর রাখতেছি। পেট্রোল টিম আছে এবং যেখানে ওয়াটার কন্ডিশন একটু খারাপ সেখানে আমরা রেস্কিউ বোট নিয়ে লাইফ গার্ড রাখছি। পাশাপাশি আমরা পর্যটকদেরকে আরেকটা মেসেজ দিচ্ছি, যেটি হচ্ছে এই মুহূর্তে প্রচুর গরম পড়তেছে। পর্যটকদেরকে আমরা অনুরোধ করতেছি তারা যাতে সৈকতে আসলে বেশি বেশি পানি পান করে, সাথে পানি রাখে এবং সানস্ক্রিন, সানগ্লাস, তারপর মাথার ক্যাপ এবং ফুল হাতা, টি শার্ট এবং ছায়াতে থাকার জন্য। অনেক সময় এখানে ডিহাইড্রেশনে শিকার হয় পর্যটকরা, তো আমরা এই মেসেজটা পর্যটকদেরকে দিচ্ছি। ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে আসা পর্যটকদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন টুরিস্ট পুলিশ সুপার নিহাত আদনান তাইয়ান। আমরা টুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তা ও সেবা প্রদানকে কেন্দ্র করে আমরা প্রায় 80+ ফোর্স আমরা ডিপ্লয়েড করেছি। আমরা আমাদের নিরাপত্তা প্রোগ্রামটা রেডি করেছি। সেই অনুযায়ী আমাদের মূল যে 3টা পয়েন্ট, আমাদের লাবণী, সুগন্ধা এবং কলাতলী, পাশাপাশি হচ্ছে আমাদের ইনানি এবং পাটুয়ার টেক কেন্দ্রিক ও হিমছড়ি সহ আমরা এই 80 জন ফোর্স ডিপ্লয়েড রাখবো। এই 80 জন ফোর্স আমাদের 2 পালায় নিয়োজিত থাকবে। পাশাপাশি আমরা আমাদের জেলা প্রশাসন এবং আমাদের জেলা পুলিশ তাদের সাথেও সমন্বয় রাখছি, যাতে সকলে মিলে পর্যটকদের জন্য আমরা নিরাপদ একটা ঈদ উল আজহার জন্য আমরা উপহার দিতে পারি। আমাদের কক্সবাজার আবহাওয়া অফিসের তথ্য মতে আগামী 2-1 দিনের মধ্যে তাপমাত্রা কমে আসলে স্বাভাবিক হয়ে আসবে কক্সবাজারের আবহাওয়া। এই সময় আরো পর্যটকদের আগমন ঘটবে বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। SM আরজ, বাংলাদেশ বেতার, কক্সবাজার।